এই সংসারে এমন মানুষ খুব কমই আছেন যিনি মাত্র 52 বছরের জীবনের শেষ 14 বছর রাজনীতিতে ছিলেন, আর এই অল্প সময়েই ইতিহাস রচনা করে অমর হয়েছেন। সেই অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হলেন ডাক্তার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। তার জন্ম 1901 সালের 6ই জুলাই কলকাতায়। বাংলা তথা ভারতের জাতীয়তাবাদী চেতনা উন্মেষের এক জ্বলন্ত শিখা ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়। স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও মাতা শ্রীমতী যোগমায়া দেবীর সুযোগ্য সন্তান ছিলেন তিনি। কলকাতা প্রেসিডেন্সি কলেজের অসম্ভব মেধাবী এই ছাত্রটি 1921 সালে ইংরেজি সাহিত্যে প্রথম স্থান অধিকার করেন। এরপর তিনি বাংলা ভাষায় প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 1924 সালে তিনি BL পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ স্থান লাভ করেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় প্রথম হিন্দু জাতীয়তাবাদী রাজনৈতিক দল ভারতীয় জনসংঘ গঠন করেন। এখানেই বলে রাখা দরকার, হিন্দু মহাসভার সভাপতি ও জওহরলাল নেহরুর ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন তিনি। 1929 সালে কংগ্রেসের টিকিটে বাংলার বিধানসভায় পা রেখেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। 1951 সালে নেহরুর সঙ্গে মনোমালিন্যতা চরমে ওঠায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ঠিক তার পরের বছরই অর্থাৎ 1952 সালের 26শে জুন কট্টর হিন্দু সংগঠন RSS বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সহযোগিতায় জনসংঘ নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। ওই জনসংঘই পরে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি নাম নেয়। তখন কিন্তু অবস্থান বদলে বাংলা বিভাজনের দাবি তোলে হিন্দু মহাসভা। সেই সময় শ্যামাপ্রসাদ শুধু হিন্দু মহাসভার দ্বিতীয় সর্বাধিক গুরুত্বপূর্ণ নেতাই ছিলেন না, 1943 সাল থেকে 1947 সাল পর্যন্ত সভার জাতীয় সভাপতি ছিলেন। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ধারণা ছিল হিন্দুদেরকে মুসলিম আধিপত্যের অধীনে থাকতে বাধ্য করা হবে। যদিও রাজনৈতিক মহলের মতে বাঙালির মধ্যে সাম্প্রদায়িকতা আগেও ছিল, পরেও আছে, কিন্তু ওই 40 দশকের মাঝের বছরগুলিতে সরকারি ক্ষমতার ইন্ধনে যেভাবে বাংলার সমাজ দ্রুত দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল তা বাঙালির ইতিহাসকে চিরতরে পাল্টে দেয়। এর পেছনে শ্যামাপ্রসাদ ও তার দলের ভূমিকা ছিল প্রত্যক্ষ ও স্পষ্ট। যুক্তি ছিল, জিন্নাহ চেয়েছিলেন হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি হোক এবং মুসলমানদের অবশ্যই নিজস্ব রাজ্য থাকতে পারে। অতএব বাংলা ভাগের প্রয়োজন হিন্দুদের ও মুসলিমদেরও। তার সাফ বক্তব্য ছিল, সার্বভৌম অবিভক্ত বাংলা ভার্চুয়াল পাকিস্তান হবে। যদিও শ্যামাপ্রসাদকে সমর্থন করেনি কংগ্রেস ও মুসলিম লীগ। 1953 সালে 23শে জুন কাশ্মীরের শ্রীনগরে রহস্যজনকভাবে মৃত্যু হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। সরকারের হেফাজতে থাকাকালীন তার মৃত্যু নিয়ে জনগণের মধ্যে অসন্তোষ দেখা যায়। তার মা যোগমায়া দেবী তদন্তের আর্জিও জানান, তবে জওহরলাল নেহরু বা আব্দুল্লাহ কেউই তদন্তের নির্দেশ দেননি। তাই একজন অসুস্থ নেতার চিকিৎসায় গাফিলতির অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর তদন্ত চেয়ে কমিটি গঠনের আর্জি পাঠানো হয় কলকাতা হাইকোর্টে। এই মর্মে রাজ্যের সর্বোচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন তৎকালীন এক আইনজীবী। ওই আইনজীবী তার আবেদনে কোর্টের কাছে জানিয়েছেন, 1953 সালে 23শে জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়। এই মৃত্যু নিয়ে অটল বিহারী বাজপেয়ীর অভিযোগ, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ষড়যন্ত্রের বলি হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তাই সেই অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া উচিত। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুর অজানা রহস্য জানতে আজও উদ্গ্রীব আপামর বাঙালি তথা ভারতবাসী। ক্যালকাটা নিউজ।